প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি। এর বিভিন্ন ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুভূতি ও প্রয়োজনের কথা বলি। আমাদের মনে অনেক কথাই থাকে, সেসব কথা কখনো বলতে পারি, আবার কখনো বলতে পারি না। কখনো এমন হয় যে আমরা যা অনুভব করছি বা বলতে চাচ্ছি, করতে চাচ্ছি, তা বলে বা করে উঠতে পারি না। আবার যে কথা কিছু মানুষের কাছে সহজেই বলতে পারি, তা অন্য লোকের কাছে বলতে পারি না বা প্রকাশ করাটা কঠিন লাগে। কাউকে ভালো লাগলে, বন্ধুত্ব করতে চাইলে, প্রশংসা ও সাহায্য করতে ইচ্ছা হলেও অনেক সময় মুখ ফুটে বলা হয় না। মনে হয় নিজের চাওয়া প্রকাশ করলে অন্যরা কষ্ট পাবে, আমাকে খারাপ ভাববে, আমার কথায় গুরুত্ব দেবে না, আমাকে ভয় দেখাবে বা হেয় করবে। তখন নিজের মনের কথা প্রকাশ করতে পারি না। কখনো আবার এমন হয় যে একটি কাজ আমরা করতে চাচ্ছি না, কিন্তু না বলতে পারছি না। তখন না বলাটা যেন অনেক কঠিন মনে হয়। এমন অবস্থায় আমাদের অনেকেরই জানতে ইচ্ছে হয়, আমি কিভাবে কথা বলবো, কিভাবে কথা বললে নিজেকে এবং অন্যকে কষ্ট দেওয়া হবে না, আবার একই সাথে নিজের চাওয়া, অনুভূতি ও মতামত আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করতে পারবো। এ কারণেই এই ধাপে আমরা একটি অভিযানের মধ্য দিয়ে যাব। এই অভিযান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেকগুলো ঘটনা জানব। সেখানে দেখব মনের কথা প্রকাশ করা নিয়ে আমাদের কী ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ যাত্রায় আমরা নিজেকে ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্যে আবিষ্কার করব। এ যেন এমন অভিযান যেখানে আমরা নিজেদের মনের কথা প্রকাশ করার মন্ত্র খুঁজে নিচ্ছি। এরপর আছে নিজের কথা যেভাবে প্রকাশ করি। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী ছোট দলে ভাগ হয়ে যাই। আমরা যেভাবে নিজের ইচ্ছা, চাওয়া, অনুভূতি, মতামত অন্যের কাছে প্রকাশ করি, তা ছোট দলে শেয়ার করি। শেয়ার করার আগে নিচের দুটি বিষয় সম্পর্কে ভেবে নেব। আমার জীবনে ঘটে যাওয়া এমন ঘটনা উল্লেখ করি যেখানে আমার চাওয়ার বা অনুভূতি প্রকাশ করতে পারছি না বা প্রকাশ করতে চাই। আমার জীবনে ঘটে যাওয়া এমন ঘটনা উল্লেখ করি যেখানে কারোর কোনো আচরণ, কাজ বা কথায় আমার কষ্ট, আঘাত বা রাগ লেগেছে। উপরে দুটি ঘটনা দুটি চিরকুটে লিখে, ছবি এঁকে, অভিনয় বা অন্য কোনো উপায়ে আমরা দলে প্রকাশ করতে পারি। দুটি ক্ষেত্রে আমি কেমন অনুভব করি তা চিরকুটে, ছবি, অভিনয় বা অন্য উপায়ে প্রকাশ পায়। দলের সবাই দুটি ঘটনা খুঁজে বের করলে সবাই যার যার দুটি ঘটনায় কি করতে পারি বা বলতে পারি তা শেয়ার করি। ভিন্ন ভিন্ন পরিস্থিতিকে নিজেকে দেখি। নিজের এবং বন্ধুদের কথা তো জানলাম, এবার আরও কিছু পরিস্থিতিকে নিজেকে কল্পনা করে দেখি। এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। পরিস্থিতি 1, আমি দেখলাম আমার বন্ধুরা বিরতির সময় খেলছে। আমার মনে হলো যে আমার সাথে খেলতে চায়নি বলে আমায় ডাকেনি ওরা। এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে। 1, এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো। 2, এ অবস্থায় আমি কি করতাম এবং বন্ধুদের কি বলতাম। এবং 3, আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার অনুভূতি কেমন হতো এবং সে কি করত। তো চলো এখন আমরা পরিস্থিতি 1-এর সমাধান দেখে নিই, অর্থাৎ 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো। এর সমাধান হবে এমন পরিস্থিতিতে আমার খুব খারাপ লাগতো, আমার খুব নিঃসঙ্গ লাগতো,
বন্ধুদের উপর একটু রাগও অনুভূত হতো। 2, এই অবস্থায় আমি কি করতাম এবং বন্ধুদের কি বলতাম? এর সমাধান হবে, এই অবস্থায় আমি প্রথমে চিন্তা করতাম আমার বন্ধুদের সাথে কোনো ভুল আচরণ করেছি কিনা। এরপর আমার সাথে খেলতে না চাওয়ার কারণ বিনয়ের সাথে বন্ধুদের জিজ্ঞেস করতাম। আমার কোনো ভুল আচরণ করে থাকলে তার জন্য ক্ষমা চাইতাম এবং আমাকে খেলায় নিতে বলতাম। তৃতীয় এবং শেষ প্রশ্ন, আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার অনুভূতি কেমন হতো এবং সে কি করত। এর সমাধান হবে, এ পরিস্থিতি নিয়ে আমার বন্ধু নাফির সাথে আলোচনা করি। এমন পরিস্থিতিতে পড়লে তারও খুব খারাপ লাগতো এবং বন্ধুদের উপরে রাগ অনুভূত হতো। সে তার বন্ধুদের খেলতে না ডাকার কারণ জিজ্ঞাসা করত এবং খেলায় নেওয়ার জন্য বলতো। এই ছিল পরিস্থিতি 1-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পরিস্থিতি 2 থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।